তুলে পৌঁছে দেওয়া হতো এবং প্রথম দিকে মাসে 15-20 কোটি করে টাকা অনুপ মাঝি এলিয়াস আপনার নিকনেম লালা তিনি দিতেন। পরবর্তী 2 বছর মাসে 35 থেকে 40 কোটি করে টাকা আজকে এখানে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। এবং এদের সম্পর্কে যদি জানেন তাহলে দেখবেন যে বিনয় মিশ্র কলকাতাতে 8টার বেশি ফ্ল্যাট পারচেজ করেছে এবং সব জায়গায় সিন্ডিকেট এবং তার সিন্ডিকেটের পরিচালনার দায়িত্ব এরা ছিলেন। তাই আমরা পশ্চিমবঙ্গের জনগণের কাছে বলতে চাই যে আপনারা এই দুর্নীতিগ্রস্ত এই যে ব্যানার্জি পরিবার তার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সরকারি ক্ষমতাকে অপপ্রয়োগ করেছেন। আজকে যে অভিযোগগুলো মঞ্চে দাঁড়িয়ে এতদিন ধরে আমরা করতাম, অন্যান্যরাও করতেন, মানুষের মধ্যে আলোচনা হতো, সেটা সত্যি পরিণত হয়েছে। মিস্টার গণেশ বাগাড়িয়া এবং মিস্টার বিনয় মিশ্র এই দুজনের কথোপকথনের অডিও টেপ চারিদিকে ভাইরাল হয়েছে, কোনো কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতেও সেটা এসেছে এবং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তথা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা মনে করি সরকারি মদতপুষ্ট একটা সবচেয়ে বড় স্ক্যাম দুর্নীতি। এই কথোপকথনে যারা দুজন যুক্ত তাদের মধ্যে ইতিমধ্যে গণেশ বাগাড়িয়াকে কেন্দ্রীয় এজেন্সি জেরা করেছে এবং বিনয় মিশ্র ফেরার অবস্থায় আছে। তার ভাই বিকাশ মিশ্র ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে এজেন্সির হেফাজতে আছে। এই কথোপকথনের যে তথ্য সামনে এসেছে এটা ভারতীয় জনতা পার্টি সহ গোটা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত সত্য যে অভিযোগগুলো এতদিন বিভিন্ন স্তরে আমরা বা অন্যরা করতেন সেটা প্রমাণিত হয়েছে। আপনারা দেখবেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোকে কেন্দ্র করে অনেকগুলি তথ্য কথোপকথন সামনে এসেছে এবং এতে 12-13 সাল থেকে শুরু হওয়া এই বড় দুর্নীতি, কয়লা, বালি, গরু পাচার সহ এই দুর্নীতিতে প্রায় 900 কোটি টাকা সরাসরি ভাইপোর কাছে পৌঁছে দিয়েছেন বিনয় মিশ্র। আজকে গ্রেপ্তার হওয়া ইডির হাতে পুলিশ অফিসার অশোক মিশ্র সহ এই বড় র্যাকেট। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিজেও একাধিকবার অভিযোগ করেছিলাম যে কোল মাফিয়া অনুপ মাঝি, যার নিকনেম হচ্ছে লালা, তিনি এই র্যাকেটটা চালান। পুলিশের একটা অংশ যাদের ভাইপো পোস্টিং করান তার পিসিমণিকে দিয়ে, নবান্নকে ব্যবহার করে সেই পুলিশের আধিকারিকরা এই কোল র্যাকেটের সঙ্গে এবং বালিসহ কাউস ব্যাগলিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত এবং তারা এই চেন পৌঁছে দেয়। এরপরে অনেক রাজনৈতিকভাবে অনেকে অনেক বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু কখনোই তারা বিনয় মিশ্র এবং এই র্যাকেট সম্পর্কে সমস্ত প্রশ্ন এড়িয়ে গেছেন। আপনারা জানেন যে আমি বারুইপুরের সভা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, ম্যাডাম নারেলা, তার অ্যাকাউন্টে কিভাবে আমাদের যেটা ভারতবর্ষে টাকা রুপি বলা হয় ওখানে ভাট বলা হয়, কিভাবে পৌঁছে দেওয়া হয়েছে তার তথ্য প্রমাণ আমি সেখানে তুলে ধরেছিলাম, যেটা অস্বীকার করতে কেউ পারেনি। পরবর্তীকালে সেন্ট্রাল এজেন্সি মাননীয় ভাইপোর সহধর্মিনীকে নোটিশ করেছে, জেরা করেছে এবং তখন বলা হয়েছিল যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুলো করা হচ্ছে নির্বাচনের আগে।
গতকালের কথোপকথন অডিও টেপ সামনে আসার পরে প্রমাণ হয়ে গেছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা নির্বাচনের সময় নয়। পশ্চিমবাংলার ইতিহাসে, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাসে রাজ্য সরকারের মদতপুষ্ট স্টেট স্পন্সর সবচেয়ে বড় ম্যাল প্র্যাকটিসেস এবং করাপশন by the blessings of the Honorable Chief Minister of West Bengal, Miss Mamata Banerjee, her nephew. He is the main architector এবং বাকি যারা সাপ্লাই লাইনে সাপ্লাই দিয়েছেন তারা হচ্ছেন এর সাপ্লায়ার। আমরা দ্রুত জনগণের কাছে যেমন তুলে ধরলাম, এই দুর্নীতি, এই র্যাকেট বাংলার স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে এটা ইতি টানা দরকার বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন যে গণেশ বাগাড়িয়া একজন অরাজনৈতিক ব্যক্তি হতে পারে, কিন্তু এই বিনয় মিশ্রকে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন পালা করে বিভিন্ন নেতা নেত্রীকে দিয়ে সাংবাদিক সম্মেলন করান, কিন্তু বিনয় মিশ্র সম্পর্কে প্রশ্ন করলে তারা এড়িয়ে যান। 2013 সালে মাননীয় ভাইপো তিনি বিনয় মিশ্রকে তৎকালীন যুবা, তৃণমূলের দুটো যুব সংগঠন হয়েছিল, যেহেতু আমি যুবর প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আটকানোর জন্য ভাইপোর নেতৃত্বে যুবা তৈরি হয়েছিল, যেটা কোনো রাজনৈতিক সংগঠনের দুটো যুব সংগঠন কোথাও ছিল না, কোনোদিন হয়ওনি। সেই যুবার তাকে করা হয়েছিল রাজ্যের ভাইস প্রেসিডেন্ট 2013 সালে। 2020 সালে 24শে জুলাই সন্ধ্যেবেলা যে প্রেস নোট আপনারা পেয়েছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নবগঠিত কমিটি, সেই কমিটিতে 8 জন সাধারণ সম্পাদক ছিলেন, তার মধ্যে 7 নম্বরে নাম ছিল আজকে সেন্ট্রাল এজেন্সির কাছে ফেরার বিনয় মিশ্র, যার ভাই বিকাশ মিশ্র গ্রেপ্তার হয়েছেন। এই বিনয় মিশ্রর সঙ্গে রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারে না, এবং সেই কারণেই আপনাদের সমস্ত প্রশ্ন তারা সবসময় এড়িয়ে যান। বাংলার মানুষকে বুঝতে হবে যে কাদের হাতে তারা রাজ্যপাট দিয়ে রেখেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, কারণ তিনি তার পার্টির অলিখিত বা লিখিত বলা যেতে পারে সেকেন্ড ইন কমান্ড করেছেন তার তোলাবাজ ভাইপোকে, এবং তিনি প্রশাসনকে কন্ট্রোল করেন, পুলিশের পোস্টিং করেন। এই আইসি অশোক মিশ্র আজকে যিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, তিনি ছিলেন পৌঁছে দেওয়ার আসল কারিগর। পুলিশের স্কট ভ্যান করে, গাড়ি করে পৌঁছে দেওয়া হতো শান্তিনিকেতনে, এইভাবে টাকা তুলে পৌঁছে দেওয়া হতো। এবং প্রথম দিকে মাসে 15-20 কোটি করে টাকা অনুপ মাঝি এলিয়াস আপনার নিকনেম লালা তিনি দিতেন। পরবর্তী 2 বছর মাসে 35 থেকে 40 কোটি করে টাকা আজকে এখানে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। এবং এদের সম্পর্কে যদি জানেন তাহলে দেখবেন যে বিনয় মিশ্র কলকাতাতে 8টার বেশি ফ্ল্যাট পারচেজ করেছে, এবং সব জায়গায় সিন্ডিকেট, এবং তার সিন্ডিকেটের পরিচালনার দায়িত্ব এরা ছিলেন। তাই আমরা পশ্চিমবঙ্গের জনগণের কাছে বলতে চাই যে আপনারা এই দুর্নীতিগ্রস্ত এই যে ব্যানার্জি পরিবার, তার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সরকারি ক্ষমতাকে অপপ্রয়োগ করেছেন। আজকে যে অভিযোগগুলো মঞ্চে দাঁড়িয়ে এতদিন ধরে আমরা করতাম, অন্যান্যরাও করতেন, মানুষের মধ্যে আলোচনা হতো, সেটা সত্যি পরিণত হয়েছে। नो जो करप्शन का उजागर हुआ ना, ये कोल रिलेटेड है। इसमें सीधा सीधा चीफ मिनिस्टर का और गवर्नमेंट, स्टेट गवर्नमेंट का इन्वॉल्वमेंट ये प्रूफ हो गया। जो नेफ्यू है ममता बनर्जी का नेफ्यू एवं यूथ तृणमूल कांग्रेस का मुखिया, उसका जो रैकेट है, करीबी आदमी सब है। एक तो विनय मिश्र है, स्टेट तृणमूल यूथ कांग्रेस का जनरल सेक्रेटरी, उसका साथ एक बिजनेसमैन गणेश बागड़िया, जिसका खिलाफ गंभीर आरोप है,
उसका जो ऑडियो खुलासा हुआ उसमें इस जो बिग करप्शन है ये पूरा बंगाल की और इंडिया के सबका सामने आया है। ये पिछले 10 साल से 10 साल में सबसे बढ़िया करप्शन है, स्कैम है। कम से कम 900 करोड़ रुपया सीधा सीधा भातीजा का पास चला गया। इसको चेन को ग्राउंड में ऑर्गेनाइज किया अनुप माझी लाला, उसको विनय मिश्रो, उसकी भाई विकास मिश्रो जो हिरासत में है, अरेस्ट है। पुलिस का एक ऑफिसर अशोक मिश्रो नहीं, और भी 90 से 95 पुलिस ऑफिसर इसमें इन्वॉल्व है, कुछ 2-4 आईपीएस भी इन्वॉल्व है। जितना पुलिस ऑफिसर वो कोल एरिया में और सैंड माइन जहाँ है, खास करके ईस्ट बाड़वान, वेस्ट बाड़वान, बांकुड़ा, पुरुलिया जोन में, ये पिछले 12-13 साल से ये शुरू किया। और 14 साल 2014 जब भातीजा ने एमपी बना दिया उसकी आंटी, उसका बाद एक पूरा एक ऑर्गेनाइज करप्शन के रूप में पश्चिम बंगाल में चल रही है। आज भी अशोक मिश्रो इंस्पेक्टर बांकुड़ा का है। लास्ट टाइम डायमंड हार्बर कॉन्स्टिट्यूंसी में बिष्णुपुर में आईसी था। ये सबका पुलिस ऑफिसर को एक कोल एरिया में, सैंड माइनिंग एरिया में पोस्टिंग करता है। ये रैकेट का खुलासा हुआ एक ऑडियो टेप के द्वारा। इसलिए एक तो एजेंसी काम कर रहा है, एजेंसी को और जल्दी इसको और भी एक्शन को तेज बढ़ाना चाहिए। साथ साथ जो दिनेश जी ने बोला ना, फाइनल वर्डिक्ट जनता देता है। पश्चिम बंगाल को जनता अगले 6 चरण का चुनाव में उसको सोचना पड़ेगा, डिसीजन लेना पड़ेगा। ये इस करप्शन को, इस बंगाल को खोखला करने का जो प्रक्रिया चल रहा है उसको सपोर्ट करे, और न इस करप्शन को डेमोक्रेटिक तरीके से उखाड़ के फेंके। यही हम लोग का आज का प्रेस कॉन्फ्रेंस का मेन मुद्दा था। मैं जस्ट एक शब्द में कुछ इसमें ऐड करना चाहूँगा कि हमारे सार्वजनिक जीवन में ऐड कर रहा हूँ, जो एक्सपर्टाइज को लेकर लोकसभा चुनाव के हारने के बाद टीएमसी काम कर रहा है, उसको जो 400 से 500 करोड़ का बात चल रहा है, सब लोग की चर्चा में है, उसका रुपया भी एक कोल और गाय तस्करी से पेमेंट हुआ। ये हम लोग का एलिगेशन है। इसको भी जांच होना चाहिए। जो एक एजेंसी जो पूरा के पूरा 1.5 साल से टीएमसी का पूरा कैंपेनिंग ऑर्गेनाइज कर रहा है, उसका रुपया भी इस तरीके से गया। और इस बार चुनाव में जो प्रत्याशी को नॉन ऑफिशियल रुपया भेजा टीएमसी, सब के सब डाटा हम लोग का पास है, सही वक्त पर हम लोग खुलासा करेगा। ये रुपया भी ये कोल तस्करी, गाँव तस्करी और कोल माफिया, सैंड माइनिंग का रुपया से डिस्ट्रीब्यूट हुआ था।